এটা এবার পাবেন সঠিকভাবে পাবেন। মনে করেন যে আমরা একটা সিটি কর্পোরেশনে গেলে একটা কাগজপাতি করতে গেলে লাগে এটা যদি আমাকে বিগত সময়ে কি হয়েছে জানি না, তাহলে আমরা বাট এইবার আমার কাছ থেকে ইনশাল্লাহ পাবেন। ধানের শীষে ভোট দেন, আমার কাছে যখন তখন যেতে পারেন। জি জি আমরা তো ভোট না দাঁড়িয়ে ওইটা ঠিক আছে, কিন্তু আমরা চাই যে আপনাদের এই সমস্যাগুলো যাতে আমরাও সুন্দরভাবে সমাধান করতে পারি। যে আপু বলেন। এক মিনিট কথা শুনেন ভাই হিসেবে জি। মনে কোনো কষ্ট নেবেন না না বলেন। আমরা বস্তিতে বসবাস করি, কারেন্ট দিতে চায় না, কথা বুঝতে পারছেন, গ্যাস তো ঠিক মতন জ্বলেই না, আর দুদিন পর পর আবার ভাঙ্গারি করে। না এটা হবে না, আমরা স্থায়ী পুনর্বাসন করব। আপনি চায় আল্লাহ যদি আপনার মুখের দিকে চায় তাহলে এইটা আপনি আমাকে সহযোগিতা করেন। এই যে দেখেন স্থায়ী পুনর্বাসনের কথা সবার আগে বলেছি আপনাদের, এই যে 1 নম্বরই লেখা আছে। আর গ্যাস আমার বাসায়ও নাই, বাস্তবতা যেটা, এটা জাতীয় সমস্যা, এটা চাইলে আমি পরিবর্তন করতে পারবো না রাতারাতি। কারেন্ট দিতে চায় না, বিদ্যুৎ না, কাগজ নাই। এটা নিয়মের ভিতরে আস্তে আস্তে করে আমরা আনবো। আগে তো অবৈধভাবে চলছে অনেক কিছু। আপনারা সরকারকে টাকা দিবেন, সরকার আপনাদেরকে সার্ভিস দিবে। ধানের শীষে ভোট চাই, ধানের শীষে। জি সাওয়াক্কুম, ধানের শীষে ভোট চাই। ভালো আছেন? জি মুরব্বি, ধানের শীষে ভোট চাই। আস্তে 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 আপু, ধানের সরো না তুমি। আপু ধানের শীষে ভোট চাই ভাইয়া, ধানের শীষে ভোট চাই, সবাইকে বলবেন, ঠিক আছে? ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। দেখলাম সবাই নিয়ে ভোট কেন্দ্রে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। আরে আবার জি, কেমন আছেন আপনি? আল্লাহ দোয়া চাই ইনশাল্লাহ। জি 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 ভোট কেন্দ্রে গিয়ে সবার আগে আমার ভোটটা দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহর রহমতে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই এই যে বলবেন। ছবির ভিতরে খায়ালাই ছবি আমার আপনার ছবি সবাই ধানের শীষে ভোট দিবেন 12 তারিখ ইনশাল্লাহ। আপুরা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ বাঁচায় রাখলে 12 তারিখ ভোট কেন্দ্রে ধানের শীষে ভোট দিবেন। আমি কিন্তু এই রূপনগর টিন শেডেরই ছেলে, আমি এখানে বড় হয়েছি ছোটবেলা থেকে 13 নম্বর রোডে, ঠিক আছে? এই জন্য আপনারা সবাই ভোট কেন্দ্রে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? নির্বাচনের তো আর খুব বেশি সময় নাই, সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার এইখান থেকেই ছোটবেলা থেকে আমার পথ চলা। এই রূপনগর টিন শেডে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, খেলাধুলা করেছি, এবং আমি দীর্ঘদিন ধরে এলাকায় আমার চলাচল রয়েছে, এবং আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমার যে একটি আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ, একটি সহমর্মিতার যে জায়গা তৈরি আছে, আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আগামী 12ই ফেব্রুয়ারি আমার এই এলাকার মানুষ আমাকে আমার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। এবং আমার যেই পরিকল্পনাগুলো রয়েছে আমি আমার এলাকার মানুষের জন্য সেই পরিকল্পনাগুলো আমার আল্লাহর রহমতে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আপনারা সকলেই জানেন যে আসলে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানও বারংবার আমরা কিন্তু একটি কথা বলে আসছি যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে, এবং সেই জনগণের রায়ের প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস রয়েছে। কিন্তু একটি দল জামাত, তারা ক্ষমতার মোহে বা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা ইসলামকে, আমাদের আল্লাহকে, আমরা আমাদের রাসূলকে আমরা বিশ্বাস করি, এক বাক্যে আমরা বিশ্বাস করি, কিন্তু সেই তারা ঘরে ঘরে গিয়ে তাদের জান্নাতের টিকিটের কথা বলেছে। আপনারা সকলেই অবগত রয়েছেন যে জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারা ঘরে ঘরে গিয়ে আমরা দেখেছি, আমি আগেও বলেছি আপনাদেরকে, যে ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জাল করার অপচেষ্টা করছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু একদম প্রুভেন, এবং সামনে ভিডিও ক্লিপ সহ এগুলো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। এটা আমাদের নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা দাখিল করবে। এখন আমার কথা হচ্ছে যে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার, অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বাট আমি আমার এলাকায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সকল দলকেই আমি বিশ্বাস করি
যে গণতান্ত্রিক অধিকার, তাদের প্রচার প্রচারণা করার অধিকার রয়েছে এবং সেই জায়গা থেকে আমি আমার প্রচারণা করছি, তারা তাদের প্রচারণা করছে। কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি শতভাগ আচরণবিধি মেনে, যাতে আমার কোনো নেতা কর্মীরা যাতে কোনো রকম কোনো আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে আমি নিজে যেমন দৃষ্টি রাখছি এবং আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যেও আমার কড়া নির্দেশনা দেওয়া রয়েছে। সো আই হোপ যে আল্লাহর রহমতে আমরা অপেক্ষামান যে একটি অবাধ, সুষ্ঠু আমরা আছি, থাকবো ইনশাল্লাহ, কিন্তু আমাকে বাড়ি ঘর চাই আমরা। আল্লাহ বাঁচায় রাখলে এই যে দেখেন সবার আগে আপনাদের কথা বলছি, স্থায়ী পুনর্বাসন, যারা স্থায়ীভাবে আমরা একটু একটু করে আডানা কাজ করে আনসাম, ছেলেরা স্বামীরা দুই আনা খাইছি, কষ্ট করছি আর মাটি পড়ছি। জি, এখন যদি আমাকে লাথি দা বাইর করে না 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 এগুলি হবে না ইনশাল্লাহ। না 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 আমি জানি না, আপনি আমার কাছে আইসেন, এটা হবে না। আর নির্বাচনটা শেষ করি, তারপরে এগুলি আমি নিজেই দেখবো ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ। এই জন্য সবার আগে ধানের শীষে ভোট দিতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের এই টিন শেডেরই ছেলে। ঠিক আছে, আল্লাহ বাঁচায় রাখ। আচ্ছা বলেন, আপনারটাই আগে শুনি। সিটি কর্পোরেশনে গেলে আমাদের 1000 টাকা, 1200 টাকা। আবার যে অনলাইনে জন্মনের মতো পোলা পানি করতে গেলে মাদ্রাসার অনলাইনে টাকা দিয়ে তো দর নাগে, জন্মনের মতো কাগজ ছাড়া তো ভর্তি নেয় না। জি জি, এখন ভর্তি নিবার গেলে আমাদের তো দেয় 2000 টাকা। তাহলে বাবা আমরা চাই রিক্সা চাইলে, আপনাদের তো আমরা ভোট দিতে চাই, আমরা ভোটটা আমরা অপচয় করতে চাই না। জি। কিন্তু আমাদের পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে তো এরা তো এই টাকাগুলো নিতে আচ্ছা, পারে এবার না। আমি এবার একটু বলি আপু, বলেন। আমরা গত 17 বছর আপনারা কেউ ভোট দেন নাই, না দিছেন? না, দেন না, নাই। না। এইবার আপনারা আমি বলি জি, আপনারা এবার সত্যিকার অর্থে এবার আপনারা ভোট দিবেন। ঠিক আছে, ভোট দিবেন এবং ভোট দিয়ে যখন জনগণের, ভোটার বাবার আমি বলি, আমি শেষ করি, জনগণের সরকার প্রতিষ্ঠিত, তখন জনগণের সরকারের কাছে আপনারা জবাবদিহিতা চাইতে পারবেন। আপনাদের যে চাহিদাটা, প্রবলেমটা, বিগত সরকার তো এটা শুনে নেয়, কারণ তারা তো আর আপনাদের ভোটে নির্বাচিত ছিল না। আপনারা যদি আমাকে ভোট দেন ধানের শীষে, আমার বাসা ইস্টার্ন হাউজিং, চাইলেই আমার কাছে যেতে পারবেন, যখন তখন আপনি যেতে পারবেন। ঠিক আছে, যাইতে পারবেন, তখনই আমাকে পাবেন। আমি আপনাদের এই রূপনগর টিন শেডেরই ছেলে, আমি এখানেই বড় হয়েছি ছোটোবেলা থেকে, এই 13 নম্বর রোডে। সো আপনারা চাইলেই পাবেন, বাট আপনারা যে বিষয়টা বলছেন সেটা নিয়ে আমরা যত সহজ করা যায়, আপনার যাতে কষ্ট না হয়, সেটা আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারি, তখন আমরা এটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের সহযোগিতা একটা কি জানেন, আমাদের অনুরোধ একটা কি যে আমরা একটা কাগজপাতি করতে